আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত গুণগান, গুণকীর্তন, গুণভাজন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আপনাদেরকে আমাদেরকে সকলকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মতি করে পাঠিয়েছেন। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি বার দরুদে ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতা মণ্ডলীগণ, আপনারা সকলে অবগত আছেন যে আজ সারা বিশ্ব জুড়ে উরুসে আলা হযরত পালন করা হচ্ছে। 106তম উরুসে রজবি, অর্থাৎ 106তম উরুসে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সারা বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে। Today I want to tell you the biography of the Ala Hazrat, biodata of the Ala Hazrat, and also I want to give you the personality of the Ala Hazrat, who declared the Ala Hazrat and who declared the Mujaddid Azam. এর অর্থ হচ্ছে আমি আপনাদেরকে আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে কিছু অবগত করতে যাচ্ছি। আলা হযরতকে আলা হযরত কেন বলা হয়, কে বলেছেন, কেন বলেছেন, কোন অবস্থায় বলেছেন, আর আলা হযরতের নাম আলা হযরত কেন বা দেওয়া হলো, আলা হযরতকে মুজাদ্দিদ কেন বলা হয়, মুজাদ্দিদ শব্দের অর্থ কি, আর কোন জায়গাতে মুজাদ্দিদের উপাধি দেওয়া হয়েছিল, বই পড়ে বলবো। আজ আমরা কিছু জানি না জানি, ছোট বড় সবার মুখে কিন্তু আলা হযরত নামটা আছে। কেন আছে? আজ থেকে 106 বছর পূর্বে যে ব্যক্তির ইন্তেকাল হয়েছে, কিন্তু তিনি আমাদের মধ্যে, আমাদের সমাজে, সারা বিশ্ব জুড়ে ওনার নাম আলোকিত কেন হয়ে আছে? তিনার ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা রাখবো বেশ কয়েক মিনিট। সবার কাছে আমার অনুরোধ, আবেদন, যে যেখানে আছেন, হাটে বাজারে পথে ঘাটে, মন দিয়ে শুনবেন, বাড়িতে থাকলেও মন দিয়ে শুনবেন। যিনারা এখানে আসতে পারেননি কোনো ব্যাপার নয়, তবে আজকে আলা হযরত সম্পর্কে মন খুলে কিছু বলতে চাই। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আসুন জোরে সোরে ভক্তি ভরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার
দরুদের ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সুধী সমাজ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি উরসে আলা হযরতকে কেন্দ্র করে। তাহলে তিনার সম্পর্কে কিছু শুনতে হবে, তারপরে অন্যান্য কিছু শোনাবো ইনশাআল্লাহ, তাই তো? তাহলে চলুন, আলা হযরতের আসল নাম কি, তিনার পরিচয় কি, কোথায় জন্মগ্রহণ করলেন, তিনার বংশ বা গোত্র কোথা থেকে আরম্ভ। অনেকে খান বলে, পাঠান বলে, সাইয়্যিদ না, তার পরিচয় আমি আজকে দিতে যাচ্ছি। আলা হযরতের আকিকাতে নাম আছে, আলা হযরতের আকিকাতে নাম রাখা হয়েছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মন দিয়ে শুনবেন সবাই, বেশি সময় নিব না। আকিকাতে ওনার নাম রাখা হয়েছে মুহাম্মদ, আর তার একটা কুনিয়াত বংশগত নাম রাখা হয়েছে মুখতার, মুহাম্মদ মুখতার। আর তিনার দাদু তিনার নাম রেখেছিলেন আহমদ রাজা। কি নাম? আহমদ রাজা। মুহাম্মদ মুখতার আহমদ রাজা। আর উনার উপাধি হলো আলা হযরত। উনার যোগ্যতা অনুযায়ী উপাধি হলো মুজাদ্দিদে আজম। তাহলে উনার বংশটা কোথা থেকে? আলা হযরত সাইয়্যিদ বংশের না। তাহলে উনার বংশ কোথা থেকে এলো? কিতাবের মধ্যে পাওয়া যায় যে আলা হযরত এক সাহাবীর বংশের লোক। সেই সাহাবীর নাম হচ্ছে কায়েস বিন আব্দুর রশিদ। নবী পাকের সাহাবী কায়েস বিন আব্দুর রশিদ সৌদি আরব থেকে এসে আসলেন আফগানিস্তানে। আর আফগানিস্তানে কায়েস বিন আব্দুর রশিদ সাহাবীর বংশধর হলেন হযরত আল্লামা সাঈদুল্লাহ খান। সাঈদুল্লাহ খান কান্দাহার আফগানি, আফগানিস্তানে কান্দাহারে জন্ম সাঈদুল্লাহ খানের। সাঈদুল্লাহ খানের ছেলের নাম হচ্ছে হযরত আল্লামা সাআদাত ইয়ার খান। তিনি আফগান থেকে চলে আসলেন পাকিস্তানের লাহোর। কে আসলেন? সাআদাত ইয়ার খান। সাআদাত ইয়ার খানের ছেলের নাম হচ্ছে হযরত মাওলানা মোহাম্মদ আজম খান। আজম খানের জন্ম হচ্ছে পাকিস্তান লাহোরে। তিনি পাকিস্তান থেকে চলে আসলেন দিল্লি, ভারতবর্ষের দিল্লিতে। মোহাম্মদ আজম খানের ছেলের নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ কাজিম আলী খান। কাজিম আলী খানের জন্ম দিল্লিতে, দিল্লিতে। কাজিম আলী খানের ছেলের নাম হচ্ছে রাজা আলী খান। রাজা আলী খান, ইনার জন্ম হচ্ছে বরেলিতে। রাজা আলী খানের ছেলের নাম হচ্ছে আল্লামা নাকি আলী খান। আর নাকি আলী খানের ছেলের নাম হচ্ছে আহমদ রাজা খান।
আহমদ রাজা খান। তাহলে সাহাবীর নাম হচ্ছে কায়েস বিন আব্দুর রশিদ, তারপরে স্তরের নাম হচ্ছে সাঈদুল্লাহ খান, তারপরের স্তরের নাম হচ্ছে সাআদাত ইয়ার খান, তারপরের স্তরের নাম হচ্ছে মোহাম্মদ আজম খান, তারপরে হচ্ছে মোহাম্মদ হাফিজ কাজিম আলী খান, তারপরে হচ্ছে রাজা আলী খান, তারপরে হচ্ছে নাকি আলী খান, তারপরে হচ্ছে আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি। আহমদ রাজা খান কোথায় জন্ম নিলেন? কিতাবের মধ্যে ইতিহাসে পাওয়া যায়। আলা হযরতের বায়োগ্রাফি সম্পর্কে 85 বুকস হ্যাভ বিন রিটেন্ড, অর্থাৎ আলা হযরতের জীবন কাহিনীতে 85টা বই লেখা হয়েছে। ডক্টরেট রিসার্চ পারসন গুলো 85 খানা বই লিখেছেন ওনার জীবন কাহিনীতে। আমার জানা মতে এত বড় শখসিয়ত, এত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে 85 জন 85টা বই ওনার জীবন কাহিনীতে লিখেছেন। সুবহানাল্লাহ। আর ওনার জীবন কাহিনীকে নিয়ে গবেষণা করা হচ্ছে ক্যামব্রিজ, মিশর, আপনার কি বলে আলিগড় ইউনিভার্সিটি, মারকাজুস সাকাফাতে সুন্নিয়া, আল জামিয়াতুল আশরাফিয়া, আর বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিতে আলা হযরতের বইয়ের উপরে রিসার্চ করা হচ্ছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম 14 জুন 1856 খ্রিস্টাব্দে বারেলি শহরের জাসোলি নামক মহল্লায় রবিবারের দিন জোহরের সময়, রবিবারের দিন জোহরের সময় 1856 খ্রিস্টাব্দে জাসোলি নামক মহল্লাতে জন্মগ্রহণ করলেন। কে? আলা হযরত। মন দিয়ে শুনবেন, যেহেতু আমি পড়ে বলছি আপনাদেরকে শুনতে হবে মন দিয়ে। তিনি 4 বছর বয়সে পূর্ণ কোরআন শরীফ পড়ে কমপ্লিট করলেন। 6 বছর বয়সে তিনি জশ্ন ঈদ মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে উপলক্ষে জন্ম দিবসের দিনে 2.5 ঘন্টা তাকরীর করেছিলেন 6 বছর বয়সে। তাহলে 6 বছর বয়সে কতটা উনি শিক্ষা লাভ করেছিলেন? 8 বছর বয়সে তিনি হেদায়েতুন নাহু, একটি আরবি গ্রামারের বই আছে, সেই বইটি লিখেছিলেন আমাদের সাদুল্লাহপুরের পীর মুর্শিদ উসমান আখি সিরাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আরবি ভাষাতে গ্রামারের বই। এই আরবি ভাষায় গ্রামারের বইটির উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটি নোট লিখেছিলেন 8 বছর বয়সে আলা হযরত। যে বইটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কার আলিমালারা পড়ছে, না পড়লে গ্রামার, আরবি গ্রামার ভালো করে শিখতেই পারবে না। সে বই আমিও পড়েছি, আমার ওস্তাদও পড়েছে, হেদায়েতুন নাহু। 8 বছর বয়সে এই বইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, তাও ফির আরবি ভাষাতে, হিন্দুস্তানি হয়ে। আর 13 বছর 10 মাস 5 দিন বয়সে আলা হযরত পূর্ণ আলিম হয়ে পাগড়ি পেয়ে নিলেন। কত বছর বয়সে? 13 বছর বয়সে। এখনকার ছেলেরা তো 13 বছর বয়সে কিছুই জানছে না। বলবেন কোথা থেকে শিখলেন? আল্লাহ পাকের আতাই ইলম। যে নামগুলো আমি ওনার বংশের উপরে বললাম, নিজ নিজ সময়কালীন প্রত্যেকজন একজন বড় আল্লাহওয়ালা এবং আল্লামা। আল্লামা মানে সবচাইতে বেশি জ্ঞানের অধিকারীকে বলা হয় আল্লামা। উনার সময়কালীন বড় যোগ্য আলেমে দ্বীন সবাই নিজের নিজের সময়ে ছিলেন।
তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই নিজের পিতার কাছে হযরত আল্লামা নাকি আলী খান নিজের আব্বার কাছে সমস্ত রকমের ইলমে তাফসীর, ইলমে হাদিস, উসুলে দ্বীন, বালাগা, ফাসাহা, সারফ, নাহু, যত রকমের ইলম আছে সমস্ত রকমের জ্ঞান নিজের আব্বার কাছে শিখেছেন। শিখে 13 বছর 10 মাস 5 দিনে উনি কিন্তু আলিমে দ্বীন কমপ্লিট হয়ে গেলেন। কিতাবে লিখছে 13 বছর 10 মাস 5 দিনে সর্বপ্রথম একটা ফতোয়া লিখলেন। কি লিখলেন? ফতোয়া। যে ফতোয়াটা লিখে বর্তমানে মুফতিগণ কমপক্ষে 15 থেকে 16 বছর পড়তেই লাগে। বয়স না, 15 থেকে 16 বছর পড়ার পরে মুফতি হয়। আর আলা হযরত 13 বছর বয়সে মুফতি কমপ্লিট। দুগ্ধ পান করার সম্পর্কে বাবুর রাজাত সম্পর্কে একটি মাসলা বা ফতোয়া উনি লিখেছিলেন সর্বপ্রথমে। আলা হযরতকে মুজাদ্দিদ কেন বলা হয়, কে বলেছিলেন, এবার এটা শুনুন। নালন্দা বিহার সবচাইতে ব্রিটিশ আমলের পুরাতন ইউনিভার্সিটি আছে বিহারে। নালন্দা শহরে একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একটা বড় সেমিনার বা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সমস্ত জায়গার বড় বড় স্কলার আলেমে দ্বীনরা জমা হয়েছিল। আর সেই বড় কনফারেন্সে আল্লামা মাওলানা মুক্তাদির হুসাইন সাহেব আলা হযরতকে সমস্ত আলিম ওলামার মাহফিলে মুজাদ্দিদ উপাধি দান করেছিলেন। মুজাদ্দিদের মানে হচ্ছে ধর্মের মধ্যে, রিলিজিয়াস নলেজের মধ্যে যতগুলো জিনিস আছে সমস্ত জিনিস সম্পর্কে রিসার্চ যিনি করতে পারেন, সমস্ত জিনিস, সমস্ত মাসলা মাসাইল, ফতোয়া ফরাইজকে রিসার্চ করে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিতে পারেন, এমন কোন জিনিস থাকে না সেটা ওনার জানা থাকে না। প্রত্যেকটা মাসলা মাসাইল ওনার জানা থাকে। আর যে যে সম্পর্কে প্রশ্ন করুক, ওই সময়কালীন যত আলিমে দ্বীন ছিলেন যে সেটাকে সমাধান করতে পারেনি জিনারা, সমস্ত মাসআলাকে উনি কিন্তু সমাধান করতে পেরেছিলেন। ফলে উনাকে মুজাদ্দিদে আজম উপাধি দিয়েছিলেন। কে? আল্লামা মুক্তাদির হুসাইন সাহেব, মুজাদ্দিদে আজম। এবার চলুন, আলা হযরত মানে কি? হযরত মানে হচ্ছে শ্রদ্ধেয়, সম্মানীয়, মাননীয়। আর আলা হযরতের মানে হচ্ছে অতি সম্মানীয়, অতি শ্রদ্ধেয়, মাননীয়। তাহলে সবাই হযরত, উনি হচ্ছেন আলা হযরত। এটার মানে এটা না যে হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত উনি আলা হযরত। মানুষ কিন্তু ভুল বুঝছে যে উনার চাইতে বড় বড় আল্লাহওয়ালা পার হয়ে গেছে, ওদের আলা হযরত কেন নাম হইল না? কান খুলে শুনে নাও, উনার জামানাতে, উনার সময়কালীন 1400 হিজরির সময় উনার মতো অভিজ্ঞতাওয়ালা আলিমে দ্বীন কেউ ছিল না। তো আলা হযরতের মানে হচ্ছে নিজের সময়কালীনের সবচেয়ে বড় হযরত। এই আলা হযরত আমরা দিনই তো। তা আলা হযরতকে আলা হযরত টাইটেল কে দিয়েছে? হু ডিক্লেয়ার দ্য আলা হযরত? ফার্স্ট অফ অল কিতাব পড়ে বলছি শ্রদ্ধেয় সুধী সমাজ, আপনারা নাম শুনেছেন হযরত ওয়ারিসে পাক দেবা শরীফ। আমিও ওনার মাজার জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। হযরত ওয়ারিসে পাক রহমাতুল্লাহি আলাইহি একদা এক সময় নিজের আস্তানাতে, নিজের খানকাহে, নিজের বাড়িতে অনেক আলেম ওলামাকে নিয়ে বসে আছেন নিচে। মন দিয়ে শুনবেন, আলা হযরত কেন বলছি এটার কারণটা বলছি। অনেক আলেম ওলামাও জানে না, এই জন্য ভালো করে বলছি শুনে।
তো হযরত ওয়ারিসে পাক রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়িতে অনেক ওই সময়ের বড় বড় আলেম ওলামাকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে আহমদ রাজা খান সোজা চলে আসেন ওনার দরবারে। ওয়ারিসে পাক সাইয়্যিদ আলা হযরত নন সাইয়্যিদ, অর্থাৎ সাইয়্যিদ না, খান বংশের, তাই তো। তো ওয়ারিসে পাক সাইয়্যিদ, ওয়ারিসে পাক দাঁড়িয়ে গেলেন। ওনার সঙ্গে সঙ্গে তিনার সামনে যতগুলো আলেম ওলামা ছিলেন সবাই দাঁড়িয়ে গেলেন। হুজুর কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? তো ওয়ারিসে পাক বলছেন, আরে দেখো মৌলানা আ রাহা হ্যায়। এটা আমার কথা নয়, কিতাবের কথা, উর্দুতে লেখা আছে। আরে দেখো মৌলানা আ রাহা হ্যায়। ওখানে এসে উপস্থিত হননি। কত দূরদর্শিতা ওয়ারিসে পাকের। ওয়ারিসে পাক দূর থেকে বলছেন, দূরে আছেন আলা হযরত, আর বলছেন ও দেখো মৌলানা আ রাহা হ্যায়। সবাই দাঁড়িয়ে গেলেন ওয়ারিসে পাকের সাথে। কিতাবে আরো লিখছে, ওই সময় তো ওয়ারিসে পাক কাউকে মৌলানা বলে আখ্যায়িত করেননি, কাউকে মাওলানা বলে ডাক দেননি, কাউকে মাওলানা বলে নিজের কাছে ডাকেননি। কোন এমন ব্যক্তি আছে যে ওয়ারিসে পাক মাওলানা আ রাহা হ্যায় বলছেন? কিছুক্ষণের মধ্যেই আহমদ রাজা খান ফাজিলে বরেলভী উপস্থিত হয়ে গেলেন। আহমদ রাজা খান এসে ওনার সঙ্গে নিচেই বসতে লাগলেন। সমস্ত হযরতগণ বসতে লাগলেন। ওয়ারিসে পাক বলছেন, अरे आप यहाँ ऊपर बैठिए। बोले नहीं हुजूर, अरे ये तो हजरत हैं, आप आला हजरत हैं। जिंदाबाद 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 जिंदाबाद। भाषा सुनलें, आप ऊपर बैठिए। नहीं हजरत, ये तो हजरत हैं जो तो आलिमगण बसे छिलेन। वारिसे पाक बोलছেন ये हजरत हैं, आप आला हजरत हैं। তাহলে আলা হযরত উপাধিটা কে দিয়েছেন? ওয়ারিসে পাক। এখন কারো যদি মনে ব্যথা হয় যে আলা হযরত কেন বলছো, তাহলে তাকে আর ওয়ারিসে পাকের দরবারে গিয়ে প্রশ্ন করতে হবে যে আপনি কেন বলেছেন আলা হযরত। এর উত্তর তো আমরা দিতে পারবো না, ঠিক কি না? কাউকে যদি ব্যথা বেদনা হয় তাকে প্রশ্ন করা উচিত ওয়ারিসে পাককে গিয়ে। আমি তো পড়ে বলছি বই। তো ये तो हजरत हैं, आप आला हजरत हैं। हजरत মানে ইনারা হচ্ছেন শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, মাননীয় ব্যক্তি। কিন্তু আপনি অতি সম্মানীয়, সেই সময়ের সবচাইতে বড় পণ্ডিত, সবচাইতে বেশি ইলমের সাগর, যিনি সমস্ত রকমের ফতোয়া, ফরাইজ, সুন্নাত, হাদিস, কোরআন সমস্ত জিনিসকে রিসার্চ করে যত রকমের ইসলামের উপরে ফতোয়া ফরাইজ হতো সমস্ত জিনিসকে উনি বুঝতেন আর মানুষকে বুঝিয়ে দিতেন। তো আলা হযরত কে বলেছেন? ওয়ারিসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বুঝতে পারলেন? তাহলে মুজাদ্দিদ হয়ে গেল, আলা হযরত হয়ে গেলেন। এবার চলেন আলা হযরত 4 বছর বয়সে কোরআন পড়া কমপ্লিট, 6 বছর বয়সে 2.5 ঘন্টা তাকরীর করলেন, 8 বছর বয়সে আরবি ভাষাতে হিন্দুস্তানি হয়ে কিতাব লিখলেন, 13 বছর 10 মাস 5 দিন বয়সে ফতোয়া লিখলেন আলিম হয়ে, আর 21 বছর বয়সে তিনি 13টি সিলসিলার খেলাফতি পেলেন। টোটাল সিলসিলা হচ্ছে কাদরি, সোহরওয়ার্দী, চিশতি, নকশবন্দি, কাদরিয়া, আলিয়া, কাদরিয়া, কদিমিয়া,
এইভাবে নেজামিয়া, সেরাজিয়া অনেক সিলসিলা আছে বাইয়াত গ্রহণ করার। আমার জানা মতে 16 খানা সিলসিলার মধ্যে 13টি সিলসিলার খেলাফতি পেলেন সেই সময়ের বড় বড় আল্লাহর ওলিগণ, পীর মুর্শিদগণ আলা হযরতের ব্যক্তিত্ব দেখে, আলা হযরতের অভিজ্ঞতা দেখে, ফতোয়া ফরাইজের উপরে উনার রিসার্চ দেখে, কোরআন ও হাদিসের ইলম দেখে নিজেই ওলিগণ মুর্শিদগণ আলা হযরতকে ডেকে মনোনীত করে 13টি খেলাফতের খেলাফত দান করেছে। কত বছর বয়সে? 21 বছর বয়সে, মনে রাখবেন। 21 বছর বয়সে সমস্ত সিলসিলার খেলাফতি পেয়ে খলিফা হয়ে গেলেন। কিতাবে লেখছে 22 বছর বয়সে সর্বপ্রথম উনি হজ করলেন। নিজের পিতা আল্লামা নাকি আলী খানের সঙ্গে আরবে গিয়ে সফরে হজ করলেন 22 বছর বয়সে। আর দ্বিতীয় হজ করেছিলেন 49 বছর বয়সে। কত বয়সে? 49 বছর বয়সে। কিতাবে লিখছেন যে 1904 খ্রিস্টাব্দে উনি মানজারে ইসলাম বারেলি শরীফের মধ্যে সবচাইতে পুরাতন মাদ্রাসা দ্বীনী শিক্ষার প্রতিষ্ঠান নিজে কায়েম করলেন, প্রতিষ্ঠিত করলেন। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মানজারে ইসলাম, মাদ্রাসা মানজারে ইসলাম, 1904 খ্রিস্টাব্দে। আর 1911 খ্রিস্টাব্দে আলা হযরত একখানা তাফসীর লিখলেন, তরজমা কুরআন, কানজুল ঈমান। নাম শুনেছেন? কানজুল ঈমান কি? কানজুল ঈমান হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনের 114টি সূরার আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মানে করে হাদিস ও কোরআনের আলোতে পূর্ণ কোরআনের মানে উর্দু ভাষাতে লিখেছেন 1911 খ্রিস্টাব্দে। শুধু এতটুকুই নয়, হুজুর আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সৌদি আরবে যখন গিয়েছিলেন, ওখানকার হুকুমত হচ্ছে ওয়াহাবি হুকুমত, ইলমে গায়েব মানে না, হাজির নাজির মানে না। আলা হযরতের চলাফেরা দেখে তিনাকে আটক করা হয়েছিল, সৌদি হুকুমত আটক করেছিল। আলা হযরত বললেন, আমাকে সময় দেন, ইলমে গায়েবের প্রতি আমি উত্তর দিব, কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিব। শ্রদ্ধেয় সুধী সমাজ, মন দিয়ে শুনবেন, কিতাবের মধ্যে লেখা আছে হুজুর আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী 8 ঘন্টার মধ্যে সৌদি সরকারকে কোরআন এবং হাদিসের মাধ্যমে 200 খানা দলিল দিয়ে, কত? 200 খানা দলিল দিয়ে কোরআন ও হাদিসের মাধ্যমে নবীর ইলমে গায়েবকে প্রমাণ করে দিয়েছেন। আর সেই কিতাবের নাম রাখলেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া, মক্কার খাজানা ইলমে গায়েবের প্রতি। মক্কা শহরের জন্য, মক্কা বাসিনীদের জন্য একটা ইলমে গায়েবের প্রতি আমি একটা খাজানা লিখে দিলাম। এই বইয়ের নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া। 200 খানা দলিল দিলেন। কত ঘন্টাতে লিখেছেন শুনবেন। আলা হযরত লিখেছেন, 2 হাতে 2টি কলম, ডান হাতে অন্য মেটার লিখছেন, অন্য হাদিস লিখছেন, বাম হাতে অন্য হাদিস লিখছেন। ডানের সঙ্গে বামের কোনো সম্পর্ক নাই। ডান হাতে আর একটি দলিল, বাম হাতে আর একটি দলিল। এইভাবে পূর্ণ 8 ঘন্টার মধ্যে আহমদ রাজা 200 খানা দলিল দিয়ে আরবের হুকুমতকে মুহতোড় জবাব দিয়ে দিয়েছেন। আর আলা হযরত বলছেন, 8 ঘন্টার মধ্যে লিখলাম, যদি শরিয়তে জায়েজ থাকতো পায়ে কলম ধরে লিখার, এই আহমদ রাজা আরো কম সময়ের মধ্যে 2 হাত
আর দুই পায়ে কলম রেখে চারটি কলমের দ্বারা লিখে 4 ঘন্টার মধ্যে লিখে উত্তর দিয়ে দিতেন। এমনি আলা হযরত বলা হয়নি, কিন্তু পায়ে লেখা জায়েজ নয়, সম্মান হানি হবে। কিন্তু এই অল্প সময়কে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যদি পায়ে লেখা জায়েজ থাকতো তাহলে লিখতাম, কিন্তু লেখেননি। দুই কলমে দুই হাতে 8 ঘন্টার মধ্যে। বর্তমানে কম্পিউটার চালক যারা কম্পিউটার স্পিডে টাইপরাইটিং করে তারা গবেষণা করে বলছে 8 ঘন্টার মধ্যে এই কিতাব লেখা অসম্ভব, অসম্ভব। কম্পিউটারে চাইতে বেশি কে পারবে? পারে না। কম্পিউটার চালকরা বলছে 8 ঘন্টাতে এই বই পুস্তক লিখাই যায়। তাহলে এটা হচ্ছে পূর্ণটা আল আতাওয়া নবওয়িয়া আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া, এর পুরো নাম হচ্ছে এটা। নবী পাকের আতা, নবী পাকের এটা একটা দান আমার প্রতি যা আমি লিখতে পেরেছি, এই জন্য নাম হয়েছে আল আতায়া নবওয়িয়া, নবী পাকের দান আমার প্রতি। তো আলা হযরত কতটি বই লিখেছে? কিতাবের মধ্যে লিখছে 1400 সদির মুজাদ্দিদ, 1400 সদির বড় স্কলার রিসার্চম্যান 1400 খানা বই লিখেছেন। কতটি? 1400 খানা বই লিখেছেন। একটা দুটো না, 100-200 নয়, 1400টি বই লিখেছেন। আরো এক জায়গায় লেখা আছে ওনার ম্যাগাজিন, পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মান্থলি পত্রিকা, সাল বছরে পত্রিকা বের হয়, ইয়ারলি ম্যাগাজিন, এই সমস্ত পত্রিকা মিলে ছোটি ছোটি বই মিলে আর সমস্ত বই মিলে টোটাল বইয়ের সংখ্যা বলছে রিসার্চ বোর্ড যে 2000 বই লিখেছে। কত? 2000। সুবহানাল্লাহ। এখানে তো বুঝা গেল আলা হযরত কেন বলবেন 2000 বই লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এই নামটা এত বিখ্যাত, এত বিখ্যাত যে ওনার আসল নাম অনেকে বলতে পারবে না। আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি টোটাল বয়স পেয়েছিলেন মাত্র 68 বছর বয়স। কত? 68 ইয়ার্স ওল্ড ওনলি। 68 বছর বয়সের মধ্যে 4 বছর থেকে স্টার্টিং, আর এই 64 বছর বয়সের মধ্যে 2000 খানা বই লিখে দিয়েছেন। তা আমি তো 2-4টা বইয়ের নাম বললাম, পূর্ণ বই তো কেউ বলতে পারছে না। তবে লাইব্রেরিতে সমস্ত জিনিস লিপিবদ্ধ করে রাখা আছে, সমস্ত বইয়ের নাম রাখা আছে। আর আলা হযরতের বইগুলোর নাম আরবি ভাষাতে, সারা বিশ্ব জুড়ে মানুষ যেন পড়তে পারে, আরবি নাম বলে যেন বুঝতে পারে। আর ছন্দ রূপে প্রত্যেকটা বইয়ের নাম ছন্দ রূপে আরবি ভাষাতে। যাই হোক, আলা হযরতের জীবন কাহিনী বললে রাত পার হয়ে যাবে। যেমন বলি, আলা হযরত নিজের জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করেননি, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। আলা হযরত নিজের জীবনে কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ আদায় করেননি। আলা হযরত ঠান্ডা পানি পান করতেন না। আলা হযরত গরুর মাংস খুবই কম খেতেন। আলা হযরত একবার মাত্র জীবনে এই কুরসিতে বসেছেন, চেয়ারে, একদিন একবার অনলি। আলা হযরত শিক্ষা দান দিতেন, হাদিস শরীফ পড়াতেন নিজের শিষ্যদেরকে, ছাত্রদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আতর সুরমা খুশবু লাগিয়ে হাদিসের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষা দিতেন। বসে শিক্ষা দেননি, কিতাব বলছে, ফাতোয়া লিখতেন, কিতাব লিখতেন বসে, কিন্তু যখন শিক্ষা দিতেন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষা দিতেন। আলা হযরত নিজের জীবনে কখনো কাবা শরীফের দিকে, কখনো মদিনা শরীফের দিকে, কখনো
বাগদাদ শরীফের দিকে পা করে বসেননি, ঘুমাননি। আলা হযরত 24 ঘন্টার মধ্যে মাত্র 4.5 ঘন্টা ঘুমাতেন। কয় ঘন্টা? 4.5 ঘন্টা ঘুমাতেন। আলা হযরত 29 দিনে হাফিজে কুরআন হয়েছেন। কদিনে? 29 দিনে। 6 বছর 7 বছর না। রমজান মাসের মধ্যে 30 দিন নয়, যদি চাঁদ উঠে যায়, যদি চাঁদ উঠে যায় তাহলে 30-এ তারাবি তো হবে না। তো 29 দিনে দিনের বেলা হাফিজ হলেন, রাত্রি বেলা তারাবি শোনাচ্ছেন। দিনে হাফিজ হলেন, আবার রাত্রে তারাবি শোনাচ্ছেন। 29 দিনের মধ্যে পূর্ণ কোরআনের হাফিজ। আলা হযরত ঘুমাতেন সর্বদা, যখনই রেস্ট করতেন ঘুমাতেন। মোহাম্মদ আরবি ভাষাতে যেভাবে আমরা লফজে মোহাম্মদ লিখি ওই আকৃতিতে ঘুমাতেন। পা হাত আমাদের মতো লম্বা চওড়া করে না। আলা হযরতের শারীরিক অসুবিধা হলে যে মসজিদে যেতেন না এরকম ব্যাপার নাই। কিতাবে লিখছে উনি বসে বসে বিনা কারো সাহারা নিয়ে মসজিদে যেতেন। সেই মসজিদটা এখনো বারেলী শরীফে আছে, আমরা দেখে এসেছি, বাড়ি থেকে সংলগ্ন। আলা হযরত লোহার আংটি কোনদিন পড়েননি, লোহার কলমে লিখেননি। কারণ অন্য দ্রব্য পুরুষ ব্যক্তির জন্য ব্যবহার করা না জায়েজ, তো লোহার আংটি পড়া না জায়েজ, ওইরকম লোহার কলমে লিখতেন না, এত পরহেজগার ছিলেন। आला हजरत अजीमुल बरकत फाजिले बरेलवी रहमतुल्लाहि ताआला अलैहि 68 বছর বয়সের মধ্যে যে সমস্ত কাজ ক্রিয়াকলাপ আমাদের কে দিয়ে গেছেন, পুস্তক আকারে, ম্যাগাজিন আকারে, পত্রিকা আকারে, তার প্রতি আমল করলে সবাই পরহেজগার হয়ে যাবে। এই জন্য আলা হযরতের নাম আজ 106 বছর আগে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের সামনে সব সময় নতুন হয়ে আছে। ওনার নাম শুনলেই, তাকবীর নারা শুনলেই, ওনার মানকাবা শুনলেই, ওনার সম্বন্ধে নাতখানি শুনলেই আমাদের ঈমান তাজা হয়ে যায়। आला हजरत हमारी जान है, हमारी पहचान है, ईमान वाले की पहचान है। এবার চলুন মাসলাকে আলা হযরত কেন বলছেন আপনারা? প্রশ্ন করে আমাদেরকে। মাসলাক মানে চলার পথ, কিন্তু বাইরে বাইরে বললে তো হবে না। আলেমের কাছে প্রশ্ন করতে হবে, সঠিক উত্তর পাওয়া যাবে। আর মাসলাক মানেই বুঝে না, সাইয়্যিদ মানেই বুঝে না, আলা হযরতের মানেই বুঝে না, মুজাদ্দিদের মানেই বুঝে না, তারা তো প্রশ্ন করবেই, করবে না? মাসলাক মানে কি? মাসলাক মানে চলার পথ। আমি এই পথ দিয়ে কবরস্থান গেলাম, আমার জন্য এই পথটা হলো মাসলাক। আমি এই পথ দিয়ে গেলাম এই ঈদগাহ গেলাম, আমার জন্য ঈদগাহে যাওয়ার মাসলাক হলো এই পথ। মাসলাক মানে হচ্ছে চলার পথ। তাহলে মাসলাকে আলা হযরত, মাসলাকে গাউসে আজম বলে না, মাসলাকে গরিব নওয়াজ বলে না, মাসলাকে আজম আবু হানিফা বলে না, মাসলাকে আলা হযরত নামটা কেন এত উজাগার হয়ে আছে, কেন এত বিখ্যাত? শুনুন, 1856 খ্রিস্টাব্দের আগে ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি, আহলে হাদিস, গায়র মুকাল্লিদ, কাদিয়ানি, এই রকম ফিরকা বলে কোন জিনিস মানুষ জানতো না, বুঝতো না। 1856 আগে ফিরকা মতভেদ জানতো না, কারণ আমাদের মধ্যে ইলমি ছিল না। মাসলাকে আলা হযরত কেন বলা হচ্ছে ওই কারণটা বলছি। যখন ওয়াহাবি বলতে লাগলো ফাতিহা করা বিদআত,
बरेली থেকে আলা হযরত বলছেন কোরআন ও হাদিসের মাধ্যমে জবাব দিলেন ফাতিহা করা জায়েজ, কবর জিয়ারত করা শিরক। बरेली থেকে আহমদ রাজা বলছেন শিরক নয়। যত শিরক বিদআত কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, নাজদি বলেন, যত ফিরকায়ে বাতিলা আছে নিজের নিজের জায়গা থেকে, সৌদি থেকে, ইরান থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, সাহারানপুর দেওবন্দ থেকে, বিভিন্ন জায়গা থেকে সে ফিরকায়ে বাতিলারা মাথা উঁচু করে বিভিন্ন রকমের মত প্রকাশ করছিল, হাদিসের খেলাফ কথা বলছিল, মানুষকে কোরআন ও হাদিসের বিপক্ষে নিয়ে যাচ্ছিল। তখন কেউ উত্তর দেয়নি। সমস্ত ফিরকায়ে বাতিলার উত্তর একমাত্র ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী বরেলি শহর থেকে জোরে সোরে লিখিত আকারে উত্তর দিয়েছে। যখন উত্তর পাওয়া গেল তখন উনি নিজে লাগাননি মাসলাকে আলা হযরত, ওই সময়ের বড় বড় উলামায়ে হাক্কানিগণ, উলামায়ে রাব্বানিগণ মাসলাকে আলা হযরতের নারা লাগিয়েছেন। या अली, जोरे बोलो। शरियत आज शरीफ, शरियत आज शरीफ जिंदाबाद, 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 जिंदाबाद। तो मसला के आला हजरतेर चलार पथ এটা আমাদের নারা নয়। আজ থেকে 106 বছর আগেকার নারা। ওই সময়ের আলেম ওলামাগণ লাগিয়েছেন। যদি অসুবিধা হয় তাদেরকে বুঝতে হবে কেন লাগাচ্ছেন। আর আহলে সুন্নাত ওয়া জামাত আর বাকি ফিরকায়ে বাতিলার মধ্যে পার্থক্য করার জন্য মাসলাকে আলা হযরত নারাটাই যথেষ্ট। কারণ সেই সময়ের কোন আলেম ওলামা আলা হযরতের বিরুদ্ধে কোনদিন মুনাজারায় জিততে পারেনি। আলা হযরত কোরআন ও হাদিসের ভিত্তিতে মুনাজারা করে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু উত্তরই নয়, কিতাব এক একটা বিষয়ে কিতাব লিখে দিয়েছেন। এই জন্য তো মাসলাকে আলা হযরত নারা লাগিয়েছেন। আলা হযরতের ইন্তেকালের সময় 68 বছর বয়স পাওয়ার পরে যখন ইন্তেকাল করলেন, ওয়াহাবি এরিয়াতে একজন মৌলভী সাহেব মাদ্রাসায় অনেক ছাত্রকে শিক্ষা দিচ্ছে। বাইরে থেকে আওয়াজ আসছে, মিছিলের আওয়াজ, আন্দোলনের মতো একটা আওয়াজ আসছে, তাকবীরের ধ্বনি আসছে, মিছিলের আওয়াজ আসছে। সেই মৌলভী সাহেব ওয়াহাবি মৌলভী এক নিজের ছাত্রকে বলছে, যাও তো বাইরে থেকে কিসের আওয়াজ আসছে দেখে আসো তো কি হয়েছে। ওই ওয়াহাবি মৌলভীর দরজগাহ থেকে, ক্লাস থেকে একজন ছাত্র বাইরে গেল, গিয়ে দেখছে যে আলা হযরতের ইন্তেকালে কিছু লোক মানে নিজের তাজিয়া পেশ করছে, তাকবীর লাগাচ্ছে। ও এসে বলল, হুজুর এই ব্যাপার আহমদ রাজার ইন্তেকাল হয়ে গেছে। তার শিষ্য বলল যে আহমদ রাজার ওয়াফাত হয়ে গেছে। যদিও এই গায়ের মাযহাব ওয়াহাবি শিক্ষক সে বলছে, সে গवाही দিচ্ছে, अरे आज हिंदुस्तान से फीका उठ गया। কি বুঝলেন? আলা হযরতের ইন্তেকাল হয়ে গেল, আহমদ রাজার ইন্তেকাল হয়ে গেল, মানে ইলমে দ্বীন উঠে গেল। একজন বদমাযহাব হয়ে
আহলে সুন্নাতের বাইরের মৌলবি হয়ে গওয়াহি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে উনার ইন্তেকাল মানে ভারতবর্ষ থেকে ইলমে দ্বীন উঠে গেল, ইলমে ফিকহ উঠে গেল। এর চাইতে বড় দলিল কিছু নাই। আপনি কে? আপনার সম্পর্কে অন্য ফিরকার লোক যদি বলে ওই এত বড় শাখসিয়ত ছিল, এত বড় পার্সোনালিটি ছিল, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় দলিল। আমি বলবো অতটা নয় যতটা ওর বলাতে কাজ করে। তাহলে বাদমাযহাব বাদফিরকার লোকেরা সাক্ষী দিচ্ছে, গওয়াহি দিচ্ছে যে হিন্দুস্তান সে ফিকহ উঠ গয়া, ফিকহ শাস্ত্র উঠে গেল। आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रजा खान फाजिले बरेलवीर सम्पर्के सारा विश्व जोड़े बड़ बड़ यूनिवर्सिटीते उनार जीवन काहिनी के लिए, उनार किताब के लिए, उनार लिखित पुस्तक के लिए गवेषणा करा होच्छे, रिसार्च करा होच्छे। এখন পিএইচডি করছে বড় বড় আলেম। এই যে আজহারি শুনছেন না আপনারা নাম? আজহারি, আজহারটা কি? মিশরে আল কায়রো ইউনিভার্সিটিকে আল জামিউল আজহার বলা হয়। পৃথিবীর বুকে সবচাইতে পুরাতন ইউনিভার্সিটি ইজ দা আল জামিউল আজহার। ওখান থেকে পড়াশোনা যারা করে 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, 2 বছরের কোর্স, নানা রকমের কোর্স আছে। 228টি ডিপার্টমেন্ট আছে ওখানে। কতটি? ওখানকার শিক্ষকের কাছে আমিও পড়েছি কেরালাতে। ওখানকার শিক্ষক মাঝে মধ্যে ভিজিটিং ভিসাতে কেরালায় আসতেন 2 মাসের জন্য পড়াতে, 3 মাসের জন্য পড়াতে। তো বলছে 228টি ডিপার্টমেন্ট আছে ওখানে, নানা রকম বিষয়ে রিসার্চ করা হয়। আর ওখান থেকে যারা ফারিগ হয়, পড়াশোনা কমপ্লিট করে সার্টিফিকেট পায়, তাদেরকে বলা হয় আজহারি। কি বলো? আজহারি। সে আজহার বিশ্ববিদ্যালয়ে সবচাইতে পুরাতন বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের 328টি দেশের বড় বড় যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ আলেমে দ্বীন আলিম হওয়ার পরে ওখানে গিয়ে অ্যাডমিশন নেয় পড়ার জন্য। আর ওখানে পড়ে ওই আলেমদেরকে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে শাখসিয়াতে আলা হযরত, আলা হযরতের ব্যক্তিত্ব, আলা হযরতের বইয়ের উপরে রিসার্চ করার জন্য একটা টপিক দেওয়া হয়। কিভাবে এত ইলম অর্জন করলেন, কি কি লেখা আছে এনার বইয়ে, যে এত বই উন্নত মানের। তো ওনার বইয়ের উপরে গবেষণা করে পিএইচডি করছে, ডক্টরেট ডিগ্রি হাসিল করছে ওনার বইকে রিসার্চ করে। 5 বছরের কোর্স, ওনার একটা বইকে রিসার্চ করছে 5 বছরে একজন যোগ্য আলেম। আর একটা কথা, সারা পৃথিবীতে শুধু মুসলিম না, নন মুসলিমদের লাইব্রেরিতে আলা হযরতের বই একটা না একটা পাবে। শুধু ভারতবর্ষে নয়, অন্যান্য দেশের লাইব্রেরিতে আলা হযরতের হাতের লেখা বই রাখা আছে। যখন কোনো উপায় পাচ্ছে না, কোনো মাসলার সমাধান হয় না, কোনো ফতোয়ার সমাধান হয় না, বলে দেখো ফতোয়া রাজবিয়াতে কি লেখা আছে। আলা হযরতের বই খুলো, জিওগ্রাফিতে খুলো, কেমিস্ট্রিতে খুলো, ফিলোসফিতে খুলো, কোরআনের ভিত্তিতে খুলো, হাদিসের উপরে খুলো। যখন যে আলেম আটকিয়ে গেল, গবেষণা করতে আর পারছে না, সমাধান বের করতে পারছে না, শেষ পজিশনে বলবে আলা হযরতের বই দেখো কি বলেছে। তখন আলা হযরতের লেখা বই বের করে বইয়ের সমাধান, মাসলা মাসাইলের সমাধান হয়। তো যাই হোক, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমি তো অল্প বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে বলতে অনেক কিছু মনে চলে আসলো, এই জন্য বলে ফেললাম। টাইম অনেক নিলাম, দুঃখিত। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি।